এসেছি শুভ বিবাহ সেট ভিজিট করতে। তার সাথে আজকে আমরা শুভ বিবাহ শুটিং ফ্লোরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, চলুন। এটা হচ্ছে ছেলেদের মেকআপ রুম। এখানে লেখাই রয়েছে আর্টিস্ট রুম মেল। তো আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরটা কেমন আপনাদেরকে দেখাবো, আসুন। এটাই হচ্ছে কিন্তু শুভ বিবাহ ছেলেদের যে মেকআপ রুম, সেটা হচ্ছে এটাই। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সমস্ত মেকআপ হয় আর কি, দেখে যতদূর যা বোঝা যাচ্ছে আর কি। আর মেকআপ রুমে যা থাকে আর কি, টুকটাক জিনিসপত্র রয়েছে, একটা টেবিল রাখা রয়েছে এবং ছোট্ট একটা বেডের মতো রয়েছে। এখানে সবাই রেস্ট নেয় যতদূর যা বোঝা যাচ্ছে, এবং সবার ব্যাগপত্র রয়েছে। আর এইদিকে তো সমস্ত সাজগোজ করা হয়, এখানে স্ক্রিপ্ট টিপ সবই রয়েছে। আর এখানে সমস্ত জামা কাপড় রয়েছে। মেকআপ রুম যেমন হয় ছিমছাম ভাবে, সেরকমই এই মেকআপ রুমটা। এবার আমরা মেয়েদের মেকআপ রুমে যাব, চলুন। ছেলেদের মেকআপ রুমের ঠিক পাশেই হচ্ছে মেয়েদের মেকআপ রুম। এই যে এটা হচ্ছে মেয়েদের মেকআপ রুম। তো আমরা এবার মেয়েদের মেকআপ রুমের ভেতরে যাব এবং দেখবো যে মেয়েদের মেকআপ রুমটা কি কেমন দেখতে। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে চলে এসেছি মেয়েদের মেকআপ রুমের। এই যেটাই হচ্ছে মেয়েদের মেকআপ রুম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রাখা রয়েছে, এবং পাশেই একটা ছোট্ট বেড রয়েছে যেখানে ওরা রেস্ট নেয়, দেখে যতদূর যা বোঝা যাচ্ছে। এখানে একটা সোফা রয়েছে, কয়েকটা চেয়ারও রয়েছে, এখানে আর কি বসে যখন শুটিং বন্ধ থাকে ওদের। আর এখানে হচ্ছে সমস্ত সবার আর কি ব্যাগ ট্যাগ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে বসেই কিন্তু সবাই মেকআপ করে। এটা বেসিক্যালি কিন্তু আমাদের নায়িকা মানে সুধা এই রুমটাতে থাকে, এবং আরো সিনিয়র কয়েকজন থাকে। এই হচ্ছে মেয়েদের মেকআপ রুম। ফ্লোরে ঢুকেই প্রথমেই হচ্ছে সুধা আর তেজের যে ঘরটা, সেটাই রয়েছে। তো ভেতরে গিয়ে দেখবো যে সেই ঘরটাকে ঠিক কীভাবে সাজানো রয়েছে, আসুন। এই যে আমরা চলে এসেছি ঘরের ভেতরে। এই যে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, বেডরুমে যে সেট আপটা করা হয়েছে, এখানেই কিন্তু সুধা আর তেজের যে বেডরুমে সিকোয়েন্সগুলো হয় মানে তাদের, তো সেগুলো সব এখানেই হয়। তো এক এক করে তো আপনাদেরকে দেখানোটা শুরু করি আমি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বেড। দেখতেই পাচ্ছেন আপনারা, একটা সুন্দর বেড রয়েছে। এই বেডের পাশেই একটা ছোট্ট টেবিল, এবং সেই টেবিলে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা টেবিল ল্যাম্প রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে সুধার একটা ছবি। এই যে দেখতেই পাচ্ছেন, সুধা তেজের ঘর, তো সুধার ছবি তো থাকবেই খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, রেখে দিই ছবিটা একটু। আর এই পাশে যদি আমি যাই, বেশ কিছু বইপত্র, সুন্দর সুন্দর কিছু শোপিসও এর মধ্যে রয়েছে। যতদূর সম্ভব এখানে দেখে যেটা মনে হচ্ছে অফ সময় আর কি সুধা আর তেজ বইটই পড়ে, ততদূর আমার দেখে মনে হচ্ছে। আপনারা জানাবেন কি হয় এখানে আসলে। এইবার আমরা যেটা দেখবো, এই পাশেও কিন্তু একটা টেবিল রয়েছে, এবং সেখানে সুধা এবং তেজ দুজনের একটা ছবি রয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ঘরে কিন্তু সুধা আর তেজের যে সমস্ত সিনগুলো থাকে সেগুলো এই রুমেই হয়। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আসুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সুধা আর তেজের ড্রেসিং টেবিল। একটা ড্রেসিং টেবিলের ঠিক যা যা থাকা দরকার এই সেটে কিন্তু সেইভাবেই সুন্দরভাবে ড্রেসিং টেবিলটাকে সাজানো হয়েছে। একটা ফ্লাওয়ার ভাস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে চিরুনি রয়েছে, এবং বেশ কিছু পারফিউম রয়েছে। যা যা থাকা দরকার আর কি সবই কিন্তু এইখানে আছে, এবং বেশ সুন্দর করে বিষয়টাকে সাজানো হয়েছে। আর ড্রেসিং টেবিলের পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে এই ওয়ার্ড্রপটা। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি আমরা, এবং যেটার ভেতরে সেরকম কিছুই নেই। হ্যাঁ, কিছু দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে বেশ কিছু পিলো, তারপরে কিছু এই সমস্ত রয়েছে, কুশন রয়েছে, পিলো রয়েছে, চাদর রয়েছে, যা যা থাকে আর কি ওয়ার্ড্রপে মোটামুটি সেরকমটাই রয়েছে। এদিকেও তাই একই জিনিস আছে। তো এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল, আর তো আপনাদেরকে বেড দেখালামই। তো একটা বেডরুমে যা যা থাকা দরকার সুধা আর তেজের রুমটাকে কিন্তু ঠিক সেইভাবেই সাজানো হয়েছে। আচ্ছা, এই দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো
আরেকটা সুন্দর টেবিল রয়েছে এবং যেখানে সুন্দরভাবে কিছু ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে ওপরটা দেয়ালটা, আর নিচে বেশ কিছু শোপিসও রয়েছে। ঘর যেভাবে সাজাই আমরা সেভাবেই ঘরটাকে সাজানো গোছানো রয়েছে আর কি। যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে শুভবিবাহের রান্নাঘরের সিনগুলো দেখানো হয়, সেগুলো কিন্তু সব এখানেই শ্যুট হয়। আর আমার সঙ্গে এই মুহূর্তে যে রয়েছে তাকে তো আপনারা সকলেই চেনেন, তরি মানে সুধা আর তেজের মেয়ে, তাই তো? বল কি চলছে, সব কিছু সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রান্না বান্নার যে সিনগুলো সেগুলো সব এখানেই শ্যুট হয় না রে? হ্যাঁ। আর ওখানে সব খাওয়া দাওয়াগুলো হয়? হুম। আচ্ছা, মানে আপনারা বুঝতেই পেরেছেন এখানে সমস্ত রান্না বান্না যা হয় সব কিছু খাই। ওরা সত্যিই খায় খাবারগুলো, কিন্তু তাহলে সত্যি সত্যিই থাকে। বল রান্নাঘরে কী কী আছে সেটা দেখতে আপনাদের ইচ্ছা করছে নিশ্চয়ই, একদমই তাই, আমারও করছে। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফ্রিজ থেকে শুরু করে টিফিন বক্স, জলের বোতল, কড়াই এবং এখানে বেশ কিছু মশলাপাতিও কিন্তু রয়েছে, যেমন চিনি, লেখাই রয়েছে চিনি একদম, নুন থেকে শুরু করে তেজপাতা, যতদূর আমি বুঝতে পারছি। তাছাড়া আরও অনেক কিছু আছে, আপনারা দেখছেন নিশ্চয়ই। এখানে কাপ প্লেট থেকে শুরু করে জলের গ্লাস, বাটি, প্লেট, মানে থালা বাসন যা যা লাগে আর কি রান্নাঘরে প্রচুর পরিমাণে এখানে থালা বাসন রয়েছে। মাইক্রোওভেনও আছে। আর এছাড়া আচ্ছা, ওপরে যদি আমরা দেখি, ওপরে কিন্তু কাঁসার জিনিস সমস্তটা, আর নিচে যেগুলো রাখা রয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু ডিনার সেটের যে প্লেটগুলো হয় এবং কাচের যে সমস্ত বাসনপত্রগুলো সেগুলো নিচে রাখা রয়েছে। এই দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবো এখানেও বেশ কিছু বাটি, প্লেট এবং এখানে ছুরি রয়েছে। এটাকে কি বলে আমি ঠিক জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন, কিছু একটা বলে হয়তো। এই সমস্ত আছে আর কি রান্না করতে যা যা লাগে, সব জিনিসের নাম জানি না, দেখে নেবেন। এখানেও বেশ কিছু কৌটো রয়েছে, এগুলো কিছু বোল। আচ্ছা, বোলের ভেতরে কিছু মশলাও আছে, এটা কি বোঝা যাচ্ছে না অতটা, বাকিগুলো ফাঁকা যদিও বা। একটাতেই নুন নুন মনে হলো, যা যতদূর সম্ভব। আচ্ছা, নুনই হবে। আচ্ছা, রান্না করতে গেলে তো গ্যাসের দরকার, তো এখানে একটা 4 বার্নার গ্যাস ওভেনও রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এতটুকু বোঝা গেল শুটিংয়ের ফাঁকে কেউ যদি ভাবে এখানে রান্নাবান্না করে খাবে, খেতেই পারে, এমনভাবেই রান্নাঘরটা তৈরি করা হয়েছে, তাই তো। এবারে চলুন এর পরে কী আছে সেটা দেখাবো। রান্না বান্না কোথায় হয় সেটা তো আপনারা দেখলেনই। এবারে খাওয়া দাওয়ার যে সিকোয়েন্সগুলো হয় শুভবিবাহ সেটে, সেখানে যে ডাইনিংটা দেখানো হয় সেটা হচ্ছে এই যে এই ডাইনিংটাই। ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন আপনারা, যেটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে পরিপাটিভাবে, যা যা থাকে একটা ডাইনিংয়ে, প্লেট থেকে শুরু করে এদিকে চামচ থেকে শুরু করে ফল থেকে শুরু করে। তবে ফলগুলোকে দেখে যেটা মনে হচ্ছে আসল নয়, কিন্তু এগুলো কিন্তু নকল, যতদূর যা দেখে বোঝা যাচ্ছে, শুধু সাজানোর জন্য। একদমই তাই, এগুলো কিন্তু নকল, একদমই কেউ আসল ভাববেন না। এখানে একটা জায়গা করা আছে যেখানে মোটামুটি অনেক ধরনের প্লেট দিয়ে এবং শোপিস দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এটা জাস্ট শৌখিনতাকে মেনটেন করার জন্য করা হয়েছে, যতদূর যা বুঝতে পারছি। আর এখানেও বেশ কিছু থালা বাসন, কাপ, প্লেট দিয়ে মানে সাজানো আছে, যতদূর যা বুঝতে পারছি। একটা ডাইনিংয়ে যা যা থাকে আর কি, বুঝতেই পারছেন, সেই সবটা দিয়েই সুন্দরভাবে ডাইনিং স্পেসটাকে সাজানো হয়েছে। চলুন এবারে আমরা বরঞ্চ ফ্লোরের দিকে যাই, দেখি শুটিং কতদূর এগোলো। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।